গাজায় 2 বছরের বেশি সময় ধরে চলা ভয়াবহ যুদ্ধ শেষের পথে। অবশেষে ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে একমত হয়েছে। এই ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার 9 অক্টোবর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লেখেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতারও বিষয়টি নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে। হামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, বৃহস্পতিবার তিনি সরকারি যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন চাইবেন। তার ভাষায়, এটি ইসরায়েলের জন্য একটি মহান দিন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 67,000-এর বেশি ফিলিস্তিন নিহত হয়েছেন, 1,69,000-এর বেশি আহত এবং হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে 2023 সালের 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলায় ইসরায়েল নিহত হয় 1,139 জন এবং প্রায় 200 জনকে বন্দী করা হয়।